নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা যে সমস্ত নোটিফিকেশনের ভিডিওগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম অনেক দিন আগে থেকেই। তো এই নোটিফিকেশনগুলির মধ্যে কিছু কিছু নোটিফিকেশান রয়েছে যেগুলির কিন্তু তোমাদের এক্সাম সম্পর্কিত নোটিফিকেশান প্লাস লাস্ট ডেট এক্সটেন্ড সম্পর্কিত নোটিফিকেশান এবং এডমিট কার্ড এবং তোমাদের রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশান তোমাদের দেওয়া হয়েছে। তো এগুলি সবগুলি নিয়ে আজকের এই ভিডিওটায় আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, আমরা প্রথম যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব এটা দেওয়া হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। প্রথমত আমরা স্টেট গভর্নমেন্টের নোটিফিকেশনগুলি সম্পর্কে আলোচনা করছি, এরপর আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশনগুলি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে 1 এপ্রিল নোটিশটা দেওয়া হয়েছিল। এখানে দেখো, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে তোমরা যারা এখানে আবেদন করেছিলে, তোমরা যারা সিলেকশন হয়েছো রিটেন এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হয়েছো, তোমাদের এখানে ডেট অফ ইন্টারভিউর জন্য তোমাদের এখানে বলা হচ্ছে। ঠিক আছে, ডেট অফ ইন্টারভিউর জন্য তোমাদের বলা হচ্ছে। এটা কোথায় হবে? ডেট অফ ইন্টারভিউটা হবে তোমাদের এখানে দেখো ডিটেলস ইনফরমেশন দেওয়া হচ্ছে টিপিএসসি অফিস আগরতলা আখাউড়া রোড ওয়েস্ট ত্রিপুরার মধ্যে। ঠিক আছে, এই জায়গায় তোমাদের এখানে ডেট অফ ইন্টারভিউটা হবে। এখন এই ডেট অফ ইন্টারভিউর মধ্যে সমস্ত ক্যান্ডিডেটের এখানে রুল নাম্বারগুলি দেওয়া হয়েছে। তোমরা যখনই আবেদন করেছো তোমাদের কিন্তু এডমিটের মধ্যে রুল নাম্বার ছিল। তো ওই এডমিট কার্ড অ্যাকর্ডিং তোমাদের যারা রিটেন এক্সামের মধ্যে সিলেক্টেড হয়েছে তোমরা এখানে ইন্টারভিউ দিতে হবে 29 তারিখ 4 মার্চ 2025। এখানে তোমাদের মর্নিং সেশনে যারা রয়েছে তোমরা এখানে তোমাদের নামগুলি তোমাদের এখানে রুল নাম্বারগুলি দেওয়া হয়েছে এবং ইভিনিং সেশনের মধ্যে বা আফটারনুন সেশনে যারা রয়েছে তোমাদের এখানে রুল নাম্বারগুলি দেওয়া হয়েছে। টোটাল এখানে 20 নোটসের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তারপর তোমাদের এখানে দেখো এখানে সেকেন্ড ডেটে 30 তারিখ 4 মার্চ 2025 এভাবে কিন্তু তোমাদের এখানে সেমভাবে রয়েছে। 1 তারিখ 5 মার্চ 2025 এখানে ডেট অফ ইন্টারভিউ হবে, অর্থাৎ এখানে ইন্টারভিউ হবে 2 তারিখ হবে এবং 3 তারিখ কিন্তু তোমাদের এখানে হবে। ঠিক আছে, তো তোমাদের রিপোর্টিং টাইমটা বলে রাখি, এখানে রিপোর্টিং টাইমটা যাদের এখানে মর্নিং সেশনে তোমাদের রিপোর্টিং টাইমটা থাকবে সকাল 8টা। ঠিক আছে, এবং এখানে আফটারনুন সেশনের রিপোর্টিং টাইমটা থাকবে 12:30 PM। ঠিক আছে, তো যারা এখানে মর্নিং সেশনে অর্থাৎ এই জায়গার মধ্যে এই সেশনের মধ্যে যাদের রুল নাম্বারগুলো রয়েছে তোমরা এখানে সকাল 8টার মধ্যে তোমরা এখানে পৌঁছবে। এবং যাদের এখানে আফটারনুন সেশনের মধ্যে অর্থাৎ এই সেশনের মধ্যে রুল নাম্বার রয়েছে তোমরা এখানে 12:30 PM এর মধ্যে সেখানে গিয়ে তোমরা ডেট অফ ইন্টারভিউ টাইমে এখানে গিয়ে তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার মধ্যে থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমরা যারা রিটেন এক্সাম ক্লিয়ার করেছো, তোমরা যারা ইন্টারভিউ দেবে, তোমরা যখনই সেখানে যাবে অবশ্যই কিন্তু তোমাদের প্রিভিয়াস যে এডমিট কার্ডগুলি রয়েছে প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ অর্থাৎ তোমাদের আধার কার্ড, প্যান কার্ড বা যে ভোটার আইডি কার্ড যে কোনো একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ কিন্তু তোমরা অবশ্যই সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এরপর দেখো দ্বিতীয় যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এখানে ডেট এক্সটেন্ডের নোটিফিকেশন দেওয়া হয়েছে। কি নোটিফিকেশন এখানে দেখো, তোমাদের এখানে নিচে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 09/2025। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু অলরেডি ডেটটা এখানে চলে গেছে। এখন দেখো তোমাদের 10/10/2025 যেটা তোমাদের রিসার্চ অফিসার গ্রুপ সি পোস্ট ছিল, ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে, এর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। 19 তারিখ 4 মার্চ 2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের 11/2025 11 নাম্বার নোটিফিকেশন 2025 অর্থবর্ষে, যেখানে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে। এটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে তোমরা 22 তারিখ 4 মার্চ 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের একটা ডাউটস ক্লিয়ার করে দিই, এখানে সাব ইন্সপেক্টর যে পোস্টটা রয়েছে এটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের খুবই কম ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে আরও একটা ভ্যাকেন্সি আসতে চলছে, সেটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর হোম ডিপার্টমেন্টে। ওইখানে কিন্তু মিনিমাম তোমাদের 900 উপরে কিন্তু তোমাদের এখানে পোস্ট থাকবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে যে পোস্টটা রয়েছে এখানে জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 12/2025 এর নোটিফিকেশান। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একইভাবে অ্যাকাউন্টস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। 23 তারিখ 4 মার্চ 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো লাস্ট হচ্ছে তোমাদের 13 নম্বর নোটিফিকেশান, যেটা হচ্ছে সিস্টেমেটিক
এখানে অ্যানালাইজ এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, ঠিক আছে, এটাও কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে 23 তারিখ 4 মাস 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা এই নোটিফিকেশনগুলির ভিডিও তোমরা এখানে দেখতে চাও আমাদের চ্যানেলের মধ্যে ভিজিট করে তোমরা এখানে দেখতে পারো। আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু সমস্ত ভিডিওগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যখনই আমাদের চ্যানেলের মধ্যে আসবে, এখানে ভিডিও সেকশনের মধ্যে আসার পর তোমরা এখান থেকে কিন্তু ভিডিওগুলি সবগুলি এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন সমস্ত, যেমন এখানে দেখো টিপিএসসি গ্রুপ সি পোস্ট, এটা কিন্তু তোমাদের আমি এখানে দিয়েছি, ঠিক আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা রয়েছিল ওই পোস্টের ভিডিও এখানে দেওয়া হয়েছে। এভাবে কিন্তু সমস্ত যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলির ভিডিও কিন্তু এখানে রয়েছে, তোমরা চাইলে এগুলি দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল। কি নোটিফিকেশান আমি তোমাদের এখানে ডিটেলস ইনফরমেশন দিচ্ছি। দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল। নোটিফিকেশানটা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে 241টি পোস্টের মাধ্যমে গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হয়েছিল, যেখানে তোমাদের বেতন দেওয়া হবে, অর্থাৎ এখানে বেসিক পে লেভেল যে স্যালারিটা রয়েছে এটা 35,000 টাকা তোমাদের এখানে স্যালারি রয়েছে। যেখানে তোমরা এখানে ব্যাচেলার ডিগ্রি পোস্টে তোমরা এখানে ব্যাচেলার ডিগ্রি যারা করে গেছো তোমরা এখানে আবেদন করতে পেরেছো, ঠিক আছে। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক জায়গা থেকে তোমরা এখানে আবেদন করেছো। তো তোমাদের এখানে বলে রাখছি, তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের জন্য তোমাদের এখানে ডেট কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রেস 1 যে রিটেন এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের 13 তারিখ 4 মাস 2025 থেকে তোমাদের এখানে স্টার্ট হবে। 13 তারিখ 4 মাস 2025 থেকে স্টার্ট হবে। মাল্টিপল চয়েস তোমাদের এখানে কোশ্চেন থাকবে, এখানে ডিটেলস ইনফরমেশন তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো এক্সাম সিটি এবং এগুলি তোমরা এখানে দেখার জন্য তোমরা অবশ্যই আমি তোমাদের এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর তোমরা এই পেজের এই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এক্সাম সিটির জন্য এই যে লিঙ্কটা রয়েছে এই ডাইরেক্ট লিঙ্কটাই শুধুমাত্র আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমরা ডাইরেক্টলি এখান থেকে এক্সাম সিটি এবং তোমাদের এডমিট কার্ডটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে তোমরা যারা এখানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা 241টি পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছো, ত্রিপুরা থেকে হোক ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের এডমিট কার্ডগুলির এবং তোমাদের কল যে তোমাদের এখানে এক্সাম সিটি রয়েছে ওইটা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে স্ট্যাটাসগুলি চেক আউট করে নেবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের আরও একটি নোটিফিকেশন, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি অফ এখানে রেলওয়ে, অর্থাৎ রেলওয়ে দপ্তরের মাধ্যমে আরআরবির মাধ্যমে CEN 01 2024 অর্থাৎ ALP পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে 2024 অর্থবর্ষে তোমাদের CBT 1 কিন্তু কমপ্লিট, ঠিক আছে। CBT 1 কমপ্লিট। তো যারা তোমরা CBT 1 এর মধ্যে কোয়ালিফাইড হয়েছো তোমাদের কিন্তু CBT 2 এক্সামটা দিতে হবে। তো CBT 2 এর জন্য এক্সামের তোমাদের রিশিডিউল যে ডেটটা রয়েছে এটা কিন্তু দেওয়া হয়েছে 2 তারিখ 5 মাস 2025 থেকে 6 তারিখ 5 মাস 2025 পর্যন্ত তোমাদের এখানে CBT 2 এক্সামিনেশন হবে, ঠিক আছে। CBT 2 এক্সামিনেশনটা তোমাদের এখানে হবে। তোমরা অবশ্যই এখানে যে ডেটটা দেওয়া হয়েছে 2 তারিখ 5 মাস 2025 থেকে 6 তারিখ 5 মাস 2025 এর মধ্যে তোমরা এখান থেকে সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। তোমরা এখানে এক্সাম দিতে পারবে। এখন তোমাদের এখানে বলে দিচ্ছি তোমরা এখানে এডমিট কার্ড, অর্থাৎ এখানে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে ওইটা তোমরা কীভাবে ডাউনলোড করবে এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। তোমাদের এই যে নোটিফিকেশনটা রয়েছে নোটিফিকেশন লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু এটা তোমরা এখানে স্লিপটা ডাউনলোড করে নিতে পারবে। প্লাস তোমরা এখানে আরআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আরআরবি অ্যাপ্লাই লিখে যখনই তোমরা এখানে সার্চ করবে তোমাদের সামনে কল ইনফরমেশন বা কল লেটার যে রয়েছে ওইটা তোমরা এখানে লগ ইন করে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক ওকে। তো তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে যে এখানে ডেট রয়েছে ওই ডেট অ্যাকর্ডিং তোমরা এখানে এক্সামিনেশনগুলি অ্যাটেন্ড করবে, ওকে। এরপর দেখো তোমাদের লাস্ট নোটিফিকেশান, যেটা হচ্ছে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল তোমাদের 2024 অর্থবর্ষে এসবিআই পিও পোস্টে এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল এই নোটিফিকেশানের মধ্যে প্রায় এখানে অনেকজন ক্যান্ডিডেটকে নাম এখানে রয়েছে। তো এই পোস্টের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেগুলার ভ্যাকেন্সি, ব্যাকলগ ভ্যাকেন্সি, এইভাবে কিন্তু তোমাদের টোটাল 600টি পোস্টের মাধ্যমে এসবিআই পিও পোস্টে নিয়োগ করা হয়েছিল 2024 অর্থবর্ষে। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের প্রথমত এখানে আমি বলে দিই, প্রথমত কিন্তু তোমাদের CBT 1 যে এক্সামিনেশনটা এটা কিন্তু অর্থাৎ প্রেস 1 যে এক্সাম ওইটা কিন্তু কমপ্লিট হয়েছে। এরপর প্রেস 2 এক্সামটা তোমরা যারা দিয়েছো তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। আজকে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হচ্ছে। ফাইনাল রেজাল্ট তোমরা কীভাবে দেখবে আমি দেখে দিচ্ছি। তোমরা যখনই এই জায়গায় আসবে তোমাদের এখানে আমরা ভিডিও ডিসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করবে। দেখো আমি তোমাদের এখানে বলে দিই কোন পোস্টটা তোমরা আগে ভালোভাবে এখানে লক্ষ্য করবে।
এসবিআই পিও পোস্ট এবং ডেট অফ এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে CRPD/PO/2024-2025 এবং 22 ডেট 27/12/2024। ঠিক আছে, তো তোমাদের যে এক্সামিনেশনটা হয়েছিল প্রেস 1 এক্সামিনেশন, এখন তোমাদের প্রেস 2 যে এক্সাম হচ্ছে, প্রেস 2 যে এক্সামটা হবে, ঠিক আছে, এক্সাম হয়েছে, ওই এক্সামে তোমাদের এখানে রুল নাম্বার অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং তোমাদের এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এটা দেওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো পুরো ইনফরমেশনটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে পৌঁছে যায়।